এই মুহূর্তে বারাসাতের ছবি দেখছেন। ক্রমশ যত সময় বেড়েছে আগুনের লেলিহান শিখা কার্যত বেড়েছে। সরাসরি সেই ছবি এই মুহূর্তে রাষ্ট্রীয় টিভি বাংলায় দেখছেন। কার্যত এই মুহূর্তে সময় প্রায় 2 ঘন্টা হতে গেল, 2 ঘন্টা অতিক্রান্ত, এবং দমকলের ইঞ্জিন আমি আমার চোখে দেখা 3টি কাজ করছে। 3টি দমকলকে আমি কাজ করতে দেখছি এই মুহূর্তে। কার্যত সময় যত গিয়েছে আগুনের লেলিহান শিখা আরও বেড়েছে। বারাসাতের বামনমুড়া একেবারে টাকি রোডের কাছে, একেবারে বারাসাতের টাকি রোডের কাছে যে ছবি দেখছেন, যত সময় গিয়েছে আগুন বেড়েছে। অগ্নিকাণ্ডের যে ঘটনা, কার্যত আমরা মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাচ্ছি। রঙের কারখানা এবং তার পাশাপাশি ডাইপার তৈরি, অর্থাৎ যে ডাইপার বাচ্চাদের হয় সেই ডাইপার তৈরির কারখানা বলে স্থানীয়রা যেমনটা জানা যাচ্ছে। এবং সময় যাচ্ছে, দমকল কাজ শুরু করেছে এবং আমি আমার চোখে দেখতে পাচ্ছি 3টি দমকলের ইঞ্জিনকে কাজ করতে। এবং যত সময় বেড়েছে আগুনের লেলিহান শিখা ক্রমশ বেড়েছে। এবং আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কার্যত লেলিহান শিখা একেবারে সেই বিস্ফোরণের কার্যত ছবি। মুহুর্মুহু বিস্ফোরণ হচ্ছে কোথাও, এবং সিলিন্ডার ফাটার শব্দ কার্যত শোনা যাচ্ছে। রাষ্ট্রীয় টিভি বাংলায় আপনারা যে ছবি দেখছেন, এবং আমি যে আমার চোখে যা দেখতে পেরেছি, একজন ফায়ার ফাইটার তিনি অসুস্থ হয়ে পড়েছে আমার চোখের সামনে। আমি একটু আগেই যেটা দেখে আসলাম, এবং স্থানীয়রা বলছে দমকল যথেষ্ট দেরি করে এসেছে এবং তাদের কাজ শুরু করেছে। এবং এই যে পরিস্থিতি, একটি দমকল বা 2টি দমকলে আগুন কোনো মতেই নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। কার্যত কয়েক বিঘা জায়গা নিয়ে এই কারখানাটা রয়েছে, যে কারখানার মধ্যে বহু কারখানা রয়েছে। একটি বড় ইন্ডাস্ট্রিয়াল হাবের মতন একটি এরিয়া, যার ভিতরে বহু কারখানা রয়েছে। রঙের কারখানা, ডাইপারের কারখানা, ইলেকট্রনিক বিভিন্ন জিনিসের সরঞ্জাম, এসি, রেফ্রিজারেটরের কারখানা রয়েছে, রঙের কারখানা, পালিশের কারখানা রয়েছে। সময় যত বেড়েছে আগুনের লেলিহান শিখা তত বেড়েছে। যত সময় গিয়েছে আগুনের শিখা বেড়েছে, আগুনের লেলিহান শিখা বেড়েছে। এবং 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 মাত্র 3টি দমকলকেই আমি কাজ করতে আমার চোখের সামনে দেখেছি। শেষ যে ছবি আমি দেখেছি, পিছনের অংশে যে ফ্যাক্টরি, তার রোডের দিক থেকে পিছনের অংশে একটি দমকলকেই মাত্র কাজ করতে দেখেছি, এবং সামনের দিকে 2টি দমকলকে কাজ করতে দেখেছি। তাও 8:45 সময় আমি এই দমকলের সক্রিয়তা দেখেছি। যথেষ্ট দেরিতে দমকল কাজ করেছে, এবং একজন দমকল কর্মীকে আমি অসুস্থ দেখেছি সর্বশেষ যে ছবি। মূলত আজকে শনিবার, সকলেই কাজ ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে ছিল, কাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। তারপরে এই অগ্নিকাণ্ড হয়। কিছু মূলত এই অগ্নিকাণ্ডের উৎসের কারণ আমরা স্পষ্ট জানি না, তবে আগুন যে মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে তা মূলত রঙের কারখানা হওয়ায় হয়তো কোনো কেমিক্যাল ছিল, বা বিভিন্ন কেমিক্যাল থাকার সম্ভাবনা রয়েছে, রাসায়নিক থাকার সম্ভাবনা রয়েছে, যে কারণেই সহজেই আগুন লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। এবং গোটা এলাকা যেহেতু এই ইন্ডাস্ট্রিয়াল, এই যে বড় জায়গাটা যেটাকে ঘিরে রাখা রয়েছে পাঁচিলে, যে কারণে আগুনটা বাইরে না, পুরো পাঁচিলের সংলগ্ন পাঁচিলের মধ্যেই জ্বলছে। হ্যালো, দমকল ভেতরে বারাসাতের টাকি রোডের বামনমুড়া এলাকা, সেখানেই এই অগ্নিকাণ্ড, ভয়াবহ অগ্নিকাণ্ড। কার্যত এই মুহূর্তে একটি দমকল বা 2টি দমকলে কাজ কখনোই সম্ভব না। এবং যে ছবি এই মুহূর্তে রাষ্ট্রীয় টিভি বাংলায় দেখছেন আপনারা লাগাতার, আমরা এর আগে থেকেও দেখিয়েছি সেই ছবি। কার্যত আগুনের লেলিহান শিখা সময় গিয়েছে, বেড়েছে, এবং পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। এই আগুন কখন নিয়ন্ত্রণ আনা সম্ভব তা বলা যায় না।
এবং যে ছবিটা আমরা যেমনটা বলছিলাম দমকল, মাত্র 3টি দমকলকেই আমি কাজ করতে দেখেছি আমার চোখের সামনে, হয়তো আরও রয়েছে আমি জানি না, কিন্তু আমার চোখের সামনে যে দমকল আমি দেখেছি মাত্র 3টি দমকল, যে 3টি দমকলে কাজ করলে এই আগুন নিয়ন্ত্রণে আনা এত সহজে সম্ভব না, কোনো মতেই সম্ভব না। এবং সময় যত বেড়েছে, দেখো 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 সেই ছবিটা কিভাবে মুহুর্মুহু বিস্ফোরণ হচ্ছে। কোথাও কোনো গ্যাস সিলিন্ডার বা কেমিক্যাল বা কোনো সিলিন্ডার হতে পারে, যে কারণে এই বিস্ফোরণের মাত্রাটা ক্রমশ বেড়েছে। এবং আগুন যে লেলিহান শিখা, আমরা রাষ্ট্রীয় টিভিতে বারবার দেখিয়েছি যে কিভাবে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে মুহূর্তেই। এবং এই মুহূর্তে কার্যত 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, সময় 2 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে কোনো মতেই সম্ভব হয়নি। মুহুর্মুহু বিস্ফোরণের সেই শব্দ শোনা যাচ্ছে। আমরা কথা দেখো সেই ক্রমাগত বিস্ফোরণ হচ্ছে, ক্রমাগত বিস্ফোরণ হচ্ছে। হ্যালো মোটো। মূলত রঙের কারখানা এবং ডাইপার তৈরির কারখানা, পাশাপাশি ইলেকট্রনিক সরঞ্জাম তৈরির কারখানা ছিল বলে জানা যাচ্ছে। আমরা স্থানীয় সূত্রে জেনেছি, যে সূত্র কতটা স্পষ্ট আমরা জানি না, কিন্তু যত সময় বেড়েছে আগুনের লেলিহান শিখা সময় বেড়েছে এবং কার্যত বিস্ফোরণ, মুহুর্মুহু বিস্ফোরণ হচ্ছে এই মুহূর্তে। অগ্নিকাণ্ডের যে পরিস্থিতি তা সর্বশেষ এই ছবি যে উঠে আসছে। মাত্র তিনটি দমকলকেই আমি আমার চোখের সামনে কাজ করতে দেখেছি। যত সময় গিয়েছে সেই আগুনের লেলিহান শিখা বেড়েছে, আগুন বেড়েছে। দূর থেকে এসেই আগুন দেখা সম্ভব হচ্ছে যে কি ভয়াবহ পরিস্থিতি। এবং মুহুর্মুহু আমি বিস্ফোরণের শব্দ, এবং আরও একটি দমকল এসে হয়তো পৌঁছেছে। অর্থাৎ দমকলের সক্রিয়তা কোথাও কম ছিল প্রথম থেকে। মাত্র 3 থেকে 4টি দমকল কোনো মতেই এই আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। এবং সর্বশেষ যে ছবি দেখো, ক্রমাগত এই আগুনের পরিস্থিতি বেড়েছে এবং যত সময় গিয়েছে লেলিহান শিখা বেড়েছে। এবং আর একটি ইন্টারেস্টিং ছবি, দমকল যাচ্ছে, দমকলের পাইপ দেখো, এ ছবিটা আমাদের রাজ্যের। আরে বাবা, দমকল চলছে, দমকলের পাইপ দেখবেন, এই দেখুন দমকলের পাইপ ফেটে পাশে এসে ভিজে যাচ্ছে। দমকল কাজ করছে অনেক পরে, দমকলের পাইপ ফেটে গিয়েছে। দেখুন, দমকল আগুন নেভাতে এসেছে, কিন্তু দমকলেরই তো মনে হয় মেরামতি প্রয়োজন আছে। দেখো এটি জয়েন্ট, আমি স্পষ্ট দেখাচ্ছি, এটি জয়েন্ট এবং তার পাশেই দেখো পাইপ ফাটা। কেউ বলবেন না যে এটা জয়েন্ট থেকে জল বেরোচ্ছে, না, জয়েন্ট এই যে, এবং তার পাশে পাইপ ফাটা এই যে। এই হলো দমকলের অবস্থা। সেই দমকল আগুন নেভাচ্ছে, সেই দমকল কাজ করছে, তার মানে পরিস্থিতি আপনারা বুঝুন। আমার বলার কোনো জায়গা নেই, আমি শুধুমাত্র ছবিটা দেখাই এবং সেই ছবিটা দেখানোই কাজ। দেখো মুহুর্মুহু বিস্ফোরণ হচ্ছে, মুহুর্মুহু বিস্ফোরণ, এবং বারবার সেই বিস্ফোরণের আওয়াজ আমরা এই মুহূর্তে পাচ্ছি। দমকলের পাইপ ফাটা, দমকল কাজ করছে, সেই ছবিটাও দেখালাম। এবং যত সময় গিয়েছে আগুন দূর থেকে দেখা সম্ভব। আমরা একটু অন্য দিক থেকে এরিয়াল ছবি দেখাবো, যে যত সময় গিয়েছে দমকলের কার্যকারিতা, মাত্র 3 থেকে 4টি দমকলকে আমি কাজ করতে দেখেছি আমার সামনে, এবং একটি দমকল আরও আসছে আমি সামনে দেখতে পাচ্ছি। তখন আগুন লেগে এটি দমকল না অ্যাম্বুলেন্স না পুলিশ গাড়ি? পুলিশ গাড়ি না, দমকল না। হ্যাঁ দমকল, মিনি দমকল, ছোট দমকল না, আমি ভুল, ছোট দমকল এসেছে। আগুন নেভাতে ছোট দমকল এসেছে, বুঝলেন? আর কিছু বলার আছে? এটাই ছবি। দেখো দূর থেকে সেই লেলিহান শিখা। এই মুহূর্তে আরও দমকল আসছে, কিন্তু সেই সক্রিয়তা যথেষ্ট
কম, যদি শুরু থেকে পৌঁছাতে একটু সমস্যা হয়েছে, কিন্তু যে ছবি দেখছেন বারাসাতের এটি ছবিটা মূলত বারাসাতের বামনডাঙ্গা বামনমুড়া যেটি টাকি রোড সংলগ্ন এলাকা, সেখানেই অগ্নিসংযোগ হয়েছে। এবং স্থানীয়রা সেই দমকলের গাড়িটিকে আটকানোর চেষ্টা করছে। সামনে যাব, ছবিটা দাঁড়াবো, আপনারা আটকাচ্ছেন কেন? এখানে দমকলের গাড়ি আটকাচ্ছে, মহিলা দমকলের গাড়ি আটকাচ্ছে, যে ছবি দেখাচ্ছি এই দেখো। দিদি কি হয়েছে? দিদি দেখো, তার বাড়িতে ছবিটা দেখাবো, দেখুন। দেখো এদিকে একেবারে তার ঘরের একেবারে কাছে তিনি দমকলের সক্রিয়তা নিয়ে এখানে মানুষের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। তারা দমকলকে আটকে বাড়ির সামনে আগুন, একেবারে সন্নিকটে আগুন চলে আসায় আগুন নেভানোর চেষ্টা করছে। সক্রিয়তা কোথাও কম। এবং আমি বাড়ির ভিতরে যাব, দেখো একেবারে এই বাড়ির কত কাছে আগুন একেবারে পৌঁছে গিয়েছে। এখান থেকেই দমকলের গাড়িকে ঢোকানোর ব্যবস্থা করছিলেন, তারা চিৎকার করে গাড়িকে থামানোর চেষ্টা করছিলেন। এই বাড়িটি আমি দেখাবো, দেখুন কি পরিস্থিতি। এই বাড়িটির একেবারে কাছে এই আগুন এই মুহূর্তে এসে গেছে। একেবারে যে ছবি আমি দেখাচ্ছি, এই ছবি একমাত্র কেউ নেই এখানে। এনারা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। যে পরিস্থিতি আগুনের, একেবারে এই বাড়ির কাছে, এই যে বাড়ির বাথরুম তার পিছনেই এই দেওয়ালটা, সেখানে হু করে জ্বলছে আগুন। এবং এনারা এই চেষ্টাই করছেন যে এখানে যদি বাড়িটিকে বাঁচানো সম্ভব হয়, এখানে যদি আগুন একেবারে বাড়ির কাছে চলে এসেছে, তাই তারা দমকলকে আটকে তারা আরতি করছে যে এখান থেকে আগুন নেভানোর ব্যবস্থা করুন আপনারা, একেবারে ঘরের কাছে। এবং এই দেখো, আমি ছবিটা দেখাবো, একেবারে টিনের শেডের পিছনেই আগুন দাউ দাউ করে জ্বলছে এবং মুহূর্তেই এই বাড়ির কাছে চলে আসবে। এবং দমকলকে ঘিরে বিক্ষোভ হচ্ছে সামনে, আমি দেখাবো। দমকলকে ঘিরে বিক্ষোভ চলছে। একেবারে বাড়ির মধ্যে আগুন কাছে চলে এসেছে। এবং দেখো এখান থেকে যদি আমি ছবি দেখাই, একেবারে কাছে চলে এসেছে আগুন, কোনো মতেই এই বাড়িটির একেবারে কাছে চলে এসেছে আগুন। এবং তারা দমকলকে বারবার অনুরোধ জানাচ্ছে যে এই বাড়ির কাছে আমি যদি দেখাই, এই যে শেড রয়েছে, এই যে টিনের ছাউনি রয়েছে আমার পিছনে, সেই টিনের ছাউনির পিছনেই কিন্তু আগুন জ্বলছে দাউ দাউ করে। এই যে টিনের ছাউনি রয়েছে, আমি দেখাচ্ছি, এই টিনের ছাউনির পাশেই দেখুন, এখান থেকে যদি দেখাই মুহুর্মুহু বিস্ফোরণ। দেখো কি ভয়াবহ পরিস্থিতি। আমি একেবারে যে পরিস্থিতি, ওই বাড়িটির পিছনেও একেবারে আগুন দাউ দাউ করে জ্বলছে। এবং তারা বলছে যে দমকল যদি সক্রিয় হতো, এইগুলো চেষ্টা করলে হয়তো রক্ষা করা যেত। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ। এবং আরো একটি দমকলের গাড়ি আসছে এই মুহূর্তে। অর্থাৎ একটা বা দুটো বা তিনটে গাড়িতে কোনো মতেই এই আগুন নিয়ন্ত্রণ সম্ভব না, তা কিন্তু স্পষ্ট হচ্ছে। আমরা যেটা বারবার বলছি যে একটা গাড়ি, দুটো গাড়িতে, তিনটে গাড়িতে সম্ভব নয়। পর্যাপ্ত
যে পরিস্থিতি, এখান থেকে সরতে হবে কারণ একেবারে আগুন কাছে চলে এসেছে। এবং এই যদি ছবিটা দেখায় স্পষ্ট, এই বাড়ির কাছেই এই যে ফ্যাক্টরি, যার বড় ওয়াল জুড়ে এই কারখানাগুলো রয়েছে, একাধিক কারখানা রয়েছে, রঙের কারখানা, পাশাপাশি ডাইপার তৈরির কারখানা, বাচ্চাদের যে ডাইপার প্যান্ট রয়েছে সেই ডাইপার তৈরির কারখানা, পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম তৈরির কারখানা রয়েছে। জায়গার নাম বারাসাতের একেবারে টাকি রোড সংলগ্ন এলাকা, বামনমুড়া। একেবারে টাকি রোড দিয়ে এগোলেই একটু বারাসাত চাপাডালি মোড় থেকে এগিয়ে কিন্তু এই আগুন লেগেছে। যে ভয়াবহ পরিস্থিতি, একটি কারখানায় মূলত বিশাল বড় এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে। দেখো মুহুর্মুহু বিস্ফোরণ, এখান থেকে দেখা সম্ভব মুহুর্মুহু বিস্ফোরণ, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি, মুহুর্মুহু বিস্ফোরণের ছবি। কার্যত আমরা বারবার দেখিয়েছি যে ছবি, কার্যত বারবার দেখিয়েছি সেই ছবি, যে একেবারে আগুন কাছে চলে আসছে, ক্রমশ সময় যাচ্ছে। দমকল কাজ করছে, শুরু হয়েছে কাজ, কিন্তু অনেকটাই পরে কাজ করছে বলে স্থানীয়রা জানাচ্ছে। এই বাড়ি কটা একটুখানি এখানে একটুখানি জল নামিয়ে দিলে হয়ে যেত, এখানটা জল নামাতে করে দিলে হয়ে যেত। দেখো আকাশ যদি আমরা দেখাই, সত্যি কি ভয়াবহ পরিস্থিতি। যত সময় গিয়েছে, আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা।